মুহাম্মাদিহি শফিউল মুজনিবিন মুহাম্মদ রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আব্দুল্লাহ এখনো ঘরে রয়েছে। মা আমেনাকে বলছে, ও আমেনা, আমি ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছি, তুমি মনে কিছু করো না, অল্প কয়েকদিনের মধ্যে ফিরে আসব। এইভাবে মা আমেনার কাছে বিদায় নিয়ে আস্তে আস্তে বের হয়ে আসলেন। কিন্তু আব্দুল্লাহ ঘর থেকে বের হয়ে আসলো, পিছনে পিছনে মা আমেনাও বের হয়ে আসলো। যখন কাফেলা নিয়ে যাচ্ছিল, যাইতে যতদূর আব্দুল্লাহ যাচ্ছে, আমেনা চেয়ে রয়েছে আমার আব্দুল্লাহ যাচ্ছে। আব্দুল্লাহ মাঝে মাঝে পিছন দিকে ফিরে আমেনাকে হাতের ইশারা দিয়ে বলে, আমেনা রে, ওভাবে চেয়ে থেকো না রে, তুমি এখন বাসায় চলে যাও। এইভাবে যেতে যেতে একটা উঁচু পাহাড়ের মধ্যে উঠে ওইখান থেকে আর দেখা যাবে না। এবার আব্দুল্লাহ পিছনে ফিরে দেখেন, আল্লাহু আকবার, তার আমেনা এখনো চোখের পানি ঝরঝর করে ফেলছে আর আব্দুল্লাহর দিকে চেয়ে রয়েছে। আব্দুল্লাহ যেন বলছে, আমেনা রে, অমনভাবে চেয়ে থেকো না, তুমি একবার বাসায় চলে যাও। এইভাবে বলে আব্দুল্লাহ আমেনার দৃষ্টি থেকে মুছে চলে গেল, আব্দুল্লাহ দৃষ্টির বাইরে চলে গেল। আমেনা বুঝতে পারলো না যে তার আব্দুল্লাহ সারা জীবনের তরে চিরতরে তার চোখ থেকে চলে গেল। এইভাবে আব্দুল্লাহ এবং তার ভাইয়েরা সকলেই মিলে ব্যবসার উদ্দেশ্যে মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে অল্প দিনের মধ্যে অনেক মুনাফা করলেন। মাল বিক্রি করতে ধরেন লাগে 1 সপ্তাহ, 3 দিনে সব মাল বিক্রি হয়ে গেছে, তাও আবার ডবল মূল্যে বিক্রি হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। মুম্বাইয়ে উলফত বনে আর মাদানে শফকত বনে, মুম্বাইয়ে উলফত বনে আর মাদানে শফকত বনে, সারে আলম কে লিয়ে পয়গম্বরি রহমত বনে। রহমাতাল লিল আলামিনের বাবা গিয়েছেন, সেখানে ব্যবসায় তো লজের প্রশ্নই হতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। ওরা তাড়াতাড়ি মাল বিক্রি করে দিয়ে এবার আরও কিছু মাল ক্রয় করলেন। আরও কিছু মাল ক্রয় করে ওনারা যখন রাস্তা দিয়ে আসতেছিলেন, আস্তে আস্তে মদিনার মধ্যে বাবলা প্রান্তরে এসে হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রচণ্ড পেটে ব্যথা, গায়ে জ্বর উঠে গেল। এত গায়ে জ্বর উঠে গেল যেন 104-6 উঠে গেছে গায়ে জ্বর। পেটের ব্যথা প্রচণ্ড, অ্যাপেন্ডিসাইটের মতো ব্যথা, কন করছে। আব্দুল্লাহ এবার সাওয়ারির পিঠ থেকে নিচে নামে গিয়ে চিৎকার করছে। তার চিৎকার শুনে তার বড় ভাই, ছোট ভাই, মেজো ভাই, সেজো ভাই সকলে নামলো। বড় ভাই এসে বলছে, আব্দুল্লাহ রে, তুমি এত সুন্দর মানুষ, সহনশীল মানুষ, তুমি এত চিল্লাচ্ছ কেন? তোমার আমি এলাজ করব, তোমার ট্রিটমেন্ট করব, তুমি টেনশন করিও না, তোমাকে আমি এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব। আব্দুল্লাহ বলছে, ভাই রে, এলাজ করবা, ট্রিটমেন্ট করবা, ঠিক আছে, কিন্তু আমার যেই প্রচণ্ড বেগে ব্যথা শুরু হয়েছে ভাই, মনে হয় আমার প্রাণবায়ু বের হয়ে যাবে রে ভাই, আমার এলাজ করা লাগবে না, আমি সম্ভবত বাঁচব না, তবে আখেরি নসিহত আমার শুনে নাও। ও ভাই, ও বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, আমি যদি ইন্তেকাল করে যাই, আমার আমেনাকে তোমরা মক্কা থেকে বের করে দিও না, আমার আমেনাকে তোমরা ঘর থেকে বের করে দিও না। আমার আমেনা 6 মাসের অসুস্থ রয়েছে রে ভাই, আমার আমেনা 6 মাসের অসুস্থ রয়েছে, প্রেগন্যান্সি রয়েছে। যদি আমার আমেনার থেকে বাচ্চা কাচ্চা হয়, কখনো তোমরা আমার বাচ্চাকে বাপের দুঃখ বুঝতে দিও না, নিজের সন্তান মনে করে দেখবা রে ভাই, আমার সন্তানকে কখনো বাবার দুঃখ বুঝতে দিবা না। যখন আমার সন্তান বড় হয়ে কখনো যদি আমি আব্দুল্লাহর খবর নেই, তাহলে আমাকে যেখানে কবর দিবা, সেই কবরটা আমার সন্তানকে এনে দেখায় দিবা। এভাবে বলে আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। এখনকার জমানার মতো এইরকম অ্যাম্বুলেন্স তো ছিল না, হেলিকপ্টার ছিল না। আব্দুল্লাহকে ওই বাবলা প্রান্তরে তার নানার কবরস্থানের মধ্যে তাকে সমাধি করা হলো, দাফন করা হলো। ওখানে দাফন করে 9 ভাই আস্তে আস্তে মাল সামান নিয়ে বাসায় গেল। বাসায় গিয়ে বাবাকে ডাকতেছে, আব্দুল মুত্তালিব কোথায়? আব্দুল মুত্তালিব তখন খানায় কাবার মধ্যে বসেছিলেন। ইনারা মাল সামান বাসায় রেখে ঘরে না ঢুকে 9 ভাই এবার চলে গেলেন খানায় কাবা। আপনারা যেরকম বৃত্ত আকারে বসেছেন, 9 ভাই এইভাবে বাবার সামনে বৃত্ত আকারে বসলেন। বসে এবার অঝরে কান্না করছেন।
আব্দুল মুত্তালিব বলছেন, বাবারা বাবারা বাবারা, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, কি হয়েছে? তোমাদের কি ডাকাতি হয়েছে নাকি? তোমাদের কি ব্যবসায় লস হয়েছে নাকি? তোমাদের কি কোনো ক্ষতি হয়েছে নাকি? ছেলেরা বলে, বাবা ব্যবসায় লসও হয় নাই, আমাদের ডাকাতিও হয় নাই, কোনো কিচ্ছু অন্য কোনো ক্ষতি হয় নাই, আপনি আমাদেরকে একটু গুনে দেখেন। গুনে দেখতেছে, ছেলে পাঠাইলাম 10টা, আছে কয়টা? 9টা। আমার কনিষ্ঠ সন্তান, আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায় রে বাবা? আমার কলিজার টুকরা আব্দুল্লাহ কোথায়? তখন ঘটনা খুলে বলল, বাবা হঠাৎ করে পথিমধ্যে সে অসুস্থ হয়ে পড়ে, সেখানে ইন্তেকাল করে, তাকে আমরা ওই বাবলা প্রান্তরে দাফন করে এসেছি। আব্দুল্লাহ এবার অঝরে, আব্দুল মুত্তালিব এবার অঝরে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে সকল ভাইয়েরাও কান্না করছে, তার বাবাও আব্দুল মুত্তালিবও কান্না করছে। এই মুহূর্তে আল্লাহু আকবার কাবীরা, আব্দুল মুত্তালিব তো খানায়ে কাবার মুতাল্লি, নিজেকে একটু সামলিয়ে নিলেন। এবার নিজেকে একটু সামলিয়ে নিয়ে ছেলেদেরকে সান্ত্বনা দিয়ে আপন আপন ঘরে যেতে বললেন। তারা আপন আপন ঘরে চলে গেল। আপন আপন ঘরে গিয়ে সকলের বউ, সকল স্বামীকে নিয়ে তারা ঘরে চলে গেল। আমার মা আমেনা উনি চেয়ে রয়েছেন। বড় ভাইকে বলেন, বড় ভাই আমার আব্দুল্লাহ কোথায়? বড় ভাই কথা বলে না, ঘরে চলে গেল। মেজো ভাইকে বলে, মেজো ভাই কথা বলে না। সেজো ভাইকে বলে, সেজো ভাইও কথা বলে না। শেষ পর্যন্ত মা আমেনা একটা দৌড় দিয়ে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, ও বাবা, তারা তো কেউ কিছু বলে না আমার আব্দুল্লাহর ব্যাপারে। বাবা গো, আমার আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহর কি খবর? এই সময় আব্দুল মুত্তালিব বলছে, মা রে, তোমার জীবন আছে, যৌবন আছে, তুমি ইচ্ছে করলে সেকেন্ড ম্যারেজ করতে পারবে, কিন্তু আমার আব্দুল্লাহ যে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, আমি আর আমার আব্দুল্লাহর থেকে বাবা ডাকটা শুনতে পারবো না। আমেনা বলছেন, বাবা অমন কথা বলবেন না, আমার আব্দুল্লাহ চলে গিয়েছে, আমি আমার আব্দুল্লাহর মুখ চেয়ে থাকব। আমার আব্দুল্লাহ আমাকে একটি ভবিষ্যতের দিয়ে গেছেন, এটার মুখ চেয়ে আমি থাকব, আমাকে কখনো আপনি তাড়ায় দিবেন না। এইভাবে খাজা আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। মা আমিনা এইভাবেই আব্দুল মুত্তালিবের ঘরের মধ্যেই থাকা শুরু করলেন। বলেন না সুবহানাল্লাহ। চলতে চলতে এক পর্যায়ে মা আমিনা ওই সময় আল্লাহু আকবার কাবীরা, যখন শিশু মুহাম্মদ তিনার গর্ভে ছিলেন, এই সময় মা আমেনা যদি কখনো তার পায়ের নিচে যদি কাটা পড়ে, কাটাটা ফুলে পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যদি শক্ত পাথর পড়ে মা আমেনার পায়ের নিচে, পাথর মোমের মতো গলে যায়। মা আমেনা যদি রৌদ্রে বের হয়, মেঘের খণ্ড এসে মা আমেনাকে ছায়া দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার কাবীরা। মা আমিনা যদি পানি আনতে যায়, আল্লাহু আকবার কাবীরা, মদিনার মেয়েরা, মক্কার মেয়েরা পানি আনতে গেলে লাইন ধরে লম্বা লম্বা রশি ফেলে সেখান থেকে পানি উত্তোলন করে। কিন্তু আমার মা আমেনা যেদিন চলে গেলেন পানি আনার জন্য, যখন গেলেন পানি আনার জন্য, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইলকে বলছেন, রে জিবরাইল, আমার দোস্ত, আমার হাবিবের মা আমার হাবিবের পেটের মধ্যে রয়েছে, এই লম্বা রশি দিয়ে যদি পানি টানে তাহলে তো আমার হাবিবের কষ্ট হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি যাও ওই পানির কূপটার মধ্যে পানিটা একবারে কানায় কানায় ভরে দাও। বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বালতি ফেলতে দেরি, আল্লাহু আকবার কাবীরা, কূপের কানায় কানায় পানি ভরে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ।